আনন্দ উৎসব উদযাপন শেষে বিষাদের সুর, হই হুল্লোড়, আড্ডা, দেদার প্যান্ডেল হপিং এর পর মনের কোণে এক চিলতে বিষণ্ণতা। আজ বিদায়ের বিজয়া দশমী। আজকে সিঁদুর খেলার মতো পবিত্র অনুষ্ঠানে সমবেত হয়েছে। আকাশের মেঘ উড়ে বেড়াচ্ছে এবং পুষ্প বৃষ্টি আপনারা ঝুঁকিয়ে রাখুন। যারা আমাদের সদস্যরা মোবাইলে ছবি তুলছেন ঝুঁকিয়ে রাখুন। আচ্ছা, এরপর আমাদের একটা বাউল সঙ্গীত আছে, সেটা শুরু করুন। যে বৃষ্টি হবে, সব পণ্ড হয়ে যাবে, সেটা হয়নি। মা হ্যাজ টেকেন কেয়ার। দুর্গাপুজো বাংলা বাঙালি সবাই খুব মনের আনন্দে কাটিয়েছে। জনপ্রতিনিধি হিসেবে প্রথমবারের দুর্গাপুজো কেমন কাটলো সায়নী ঘোষ? খুবই ভালো কাটলো, সেই অর্থে বলতে গেলে দ্বিতীয় বছরের পুজো, কিন্তু প্রত্যেক বছর এক নতুন নতুন অভিজ্ঞতা, প্রচুর মানুষের কাছে যাওয়ার সুযোগ এবং তাদের ভালোবাসা পাওয়ার সুযোগ, উৎসবে আনন্দে আয়োজনে থাকার সুযোগ, সবই মায়ের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ। লোকসভা কেন্দ্র তো কলকাতার মধ্যেই, পুজোটা কলকাতা লোকসভা কেন্দ্র দুই মিলিয়েই কিরকম? প্রায় 85+ পুজো। যাদবপুর, টালিগঞ্জ, 2 বারুইপুর, 2 সোনারপুর, ভাঙড়, তারপরেও যুব সভানেত্রী হিসেবে মালদা, বর্ধমান, হুগলি সব হয়ে গেছে এবং শেষ বেলায় এসেছি হাজরা পার্কে, কারণ অবশ্যই সায়নের পুজো প্রত্যেক বছর আসি, যেখানেই যাই না কেন সিঁদুর খেলাটা হাজরা পার্কে ম্যান্ডেটরি। পুজোর সময় ডায়েট মেনটেন করছে? পাগল নাকি? একদমই না, আর করবো না, এবং কারুর করা উচিত না। পুজোর কয়েকটা দিন ছুটিয়ে আড্ডা জমিয়ে খাওয়া দাওয়া, নো কম্প্রোমাইজ when মা is here। খেলা কতটা বেশি আবেগে? খুবই খুবই, এবং আমার মনে হয় যে বাঙালি মহিলাদের সব থেকে সুন্দর লাগে বোধহয় মুখে এরকম সিঁদুর লাগিয়ে। বাংলার কালচার, সৃষ্টি, সংস্কৃতি অনেক কিছু হারিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিস কুইন্টেসেনশিয়ালি বাঙালির কোনোদিনও হারাতে পারে না।